মেডিকেল কলেজের কয়েকটা ইউনিটে গিয়েছিলাম, যারা আহত আছেন সেখানে চিকিৎসাধীন, তাদের খোঁজখবর নেওয়ার জন্য, বাস্তবে অবস্থাটা দেখার জন্য, এবং আমাদের সাথে তদন্ত সংস্থার লোকেরাও ছিলেন। সেখানে গিয়ে আহতদের অবস্থা আমরা দেখেছি, কতটা নির্মমভাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন। কাউকে আগুনে পোড়ানো হয়েছে, পেট্রোল বোমা দিয়ে ঝলসে দিয়েছে। বিজয় মিছিলে যখন গিয়েছিল তখন তাদেরকে কীভাবে গুলি করা হয়েছে। ইন্টারেস্টিংলি সেখানে আমরা ক্লাস 3-তে পরে এমন একটা বাচ্চাকে পেয়েছি, ইমন, যে বাড্ডাতে গুলিবিদ্ধ হয়েছে। তার দুটো পায়ে গুলি লেগে দুটো পায়ের অকেজ হয়ে গেছে, দুটো পায়ের অন্তত ম্যাক্সিমাম অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম আমরা দেখেছি। সেগুলো দেখে তাদের বক্তব্য আমরা শুনেছি প্রাথমিকভাবে। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তীতে গিয়ে এই সমস্ত আহতদের ডিটেইল বক্তব্য গ্রহণ করবেন, যে ঘটনায় কিভাবে তারা শিকার হয়েছিলেন, কখন তাদেরকে গুলি করা হয়েছিল, কারা গুলি করেছিল, কী যতটুকু তারা দেখেছেন, এই সব বিষয়ে বিস্তারিত সাক্ষ্য প্রমাণ রেকর্ড আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময় গিয়ে করবেন। আমরা কালকে আসলে এটা শুরু করেছি। গতকালকে একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক, একজন ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে আমরা দেখা করেছি। ওনার কাছে জানতে চেয়েছি যে কিভাবে আহতরা এখানে এসেছেন, কতজন আহত বা নিহত মানুষ এখানে এসেছেন, কতজন এখানে এসে মারা গিয়েছেন, তাদের পোস্টমর্টেম রিপোর্ট কতজনের আছে, কতজনের নাই, না থাকলে কেন নাই, চিকিৎসাটা কী পদ্ধতিতে এখানে হয়েছিল, কিভাবে ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এই সব বিষয়ে তথ্য আমরা তাদের কাছে চেয়েছি। উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ, চিকিৎসার কাগজপত্র সহ, যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো, যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। এটি ছিল গতকালকের আমাদের তৎপরতা। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কী কী ঘটনা ঘটেছে। তো এইগুলোর চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি, হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। পুলিশ সুপারদের দিকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে, সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কী প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। মূলত এই একটা তদন্তের সূচনা লগ্নে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি। আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে, সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা এই প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি। আমরা আজকেও বিকেলবেলায় আরও দুটো হসপিটালে পরিদর্শনে যাব।